কত সুন্দর কালার, ভেরিগেটেড কালার, একদম জেনুইন ভেরিগেটেড কালার এসছে। দেখুন হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো। থ্রি টেস্ট ম্যাঙ্গো খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো অল টাইম। যেটা এই যে মুকুল চলে এসছে, এই মুকুলটা যদি রাখা হয় তবে সে নিজে প্রোডাক্ট করছে নিজের মাদার গাছ থেকে কেটে কিনা। যদি আমি 1000 মিয়াজাকিবাদী, তাহলে আমার মাদার গাছ থেকে 1000 কচ কেটেছি কিনা, তাহলে কিন্তু সেটা সঠিক হবে। দেখতে হবে মাদার গাছে কচ কাটা আছে কিনা। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। দেখুন কিং অফ চাকাপাত, এই আমটা দেখুন আমার এই হাতের তালুর থেকে দেখুন কত বড়, বুঝতে পারছেন? এবং এর থেকে যে উপরে আমটা রয়েছে এটা কিন্তু আরো বড়। এবং এছাড়াও প্রত্যেকটা আম দেখতে পাচ্ছেন কিন্তু কালারফুল, ভেতরে কত আম দেখুন। আপনারা এই গাছ কিন্তু এই ফলসহ গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এছাড়াও এখানে কিন্তু আম গাছ শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে, তাও কিন্তু সেটা বিদেশি ভ্যারাইটি, আমাদের দেশি নয়। যেমন দেখুন আমরা আপনাদেরকে দেখাই যে কাটিমন আম গাছ, যেটাতে কিন্তু মোটামুটি বছরে 2 থেকে 3 বার ফল হয় এবং অত্যন্ত মিষ্টি জাতের একটি আম গাছ, কাটিমন আম গাছ, এই মুকুল সহ। এই গাছটি আপনারা পাবেন মাত্র 50 টাকার বিনিময়ে। এছাড়াও যেটা অল টাইম ভ্যারাইটি আরও একটা আছে, যেটা টক হয়, অ্যাকচুয়ালি চাটনি বা আচার খাওয়া যায়। দেখুন এই যে গাছটি, এটাও কিন্তু গাছের কোয়ালিটি দেখুন এরকম আছে। এই মুকুল রয়েছে, এই গাছগুলো কিন্তু আপনারা 50 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এছাড়াও এখানে সমস্ত ধরনের বিদেশি আম গাছ, যেমন আপনার ভেরিগেটেড আম গাছ, আম ধরে রয়েছে গাছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সমস্ত ধরনের আম গাছ পাবেন, মোটামুটি আশা করা হচ্ছে কম দামের মধ্যেই। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তা চলুন এখানকার যে নার্সারি মালিক, তার সাথে কথা বলবো। কথা বলে আম গাছের কোয়ালিটি এবং কোন আম গাছে কী আম ধরেছে, কী নাম আছে, এবং সেই সমস্ত আমসহ গাছের দাম বা আম ছাড়া গাছের দাম কী দেখা হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন। প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে আগে তো ভেরিগেটেড মানে গাছ দেখিয়েছি, পাতা ভেরিগেটেড, কিন্তু ফল দেখাতে পারিনি। কিন্তু দেখুন আমার এই গোরো ব্যাগে ভেরিগেটেড ম্যাঙ্গোর ফল এসছে। দেখুন কত সুন্দর কালার, ভেরিগেটেড কালার, একদম জেনুইন ভেরিগেটেড কালার এসছে। দেখুন আচ্ছা, পাতায় তো আগে দেখেছিলাম ছোপ ছোপ ছিল, এখন ছোপগুলো নেই তো। হ্যাঁ, এগুলো পুরানো হয়ে গেলে ছোপ ছোপ কিছু মুছে যায়, ঠিক আছে, আবার নতুন বার হয়ে আবার কিছু ছোপ ছোপ আসে। যেমন এই একটা চারা দেখাচ্ছি, ভেরিগেটেড চারা। এর সবটাই যে ভেরিগেটেড থাকবে এটা কোনো ব্যাপার নয়। এই যে দু একটা পাতা এরকম ভেরিগেটেড, আবার কিছু গাছে অনেক পরিমাণে ভেরিগেটেড পাতায় মানে ছোপ ছোপ আসে, এরকম হয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, এই যে আপনাদের যে গাছটি, গাছটি দেখুন, গাছটি কাটানোর সামনে এই যে এই হাটে যে গাছটি, এর দাম কি রেখেছে ভেরিগেটেড? এগুলো পুরানো গাছ, সব 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, ভেরিগেটেড কি ছোট চারা আছে নাকি? ছোট চারাও আছে, ওগুলো 100। আচ্ছা, ওটা আমরা বন্ধুদেরকে দেখাবো। আচ্ছা, এবার যেহেতু দেখছি যে আপনার এই গোড়ো ব্যাগে আম হয়েছে ভেরিগেটেড আম গাছটাতে, হ্যাঁ, এটা কি বিক্রি করবে নাকি? এটা নতুন ফল এসছে, আপাতত এবছরে একটু টেস্ট করাবো অনেক বন্ধুদের, ওই জন্য রেখেছেন। আচ্ছা, যদিও আমার মাদার গাছ মাটিতে পোতা আছে, কিন্তু ওখান থেকে সায়ন নবায় ওতে ফল আসেনি। আচ্ছা আচ্ছা, সেও পুরানো, একই লটে বসানো। আচ্ছা আচ্ছা, এটা গোরো ব্যাগে, এটাও সায়ন কেটেছিলাম। এইসব দেখতে পাচ্ছ সবই সায়ন কাটা, তাও এখান থেকে মুকুল এসছে। আমি আগে বন্ধুদেরকে দেখিয়েছি, যারা ইন্ডাস্ট্রি ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন, এনি কিন্তু নিজেই আম লেবু সাধারণত। এগুলো হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো। থ্রি টেস্ট ম্যাঙ্গো খুব ভালো। আচ্ছা, বিয়ারিং এর মানে অসাধারণ বিয়ারিং। দেখতে পাচ্ছেন ছোট্ট প্যাকেটের মধ্যে কিন্তু ফল দিয়ে দিয়েছে। রেড আইভরি যেমন ধরে না, হ্যাঁ, এও ওই একই ক্যাটাগরি, প্রচুর ফলনের। আচ্ছা আচ্ছা, আবার রেড আইভরির থেকে অনেক লেটে মানে হারভেস্টিং করতে পারবে, মানে লেট ভ্যারাইটি বলা হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি অনেকে আমি 2-1টা ভিডিওতে দেখি রেড আইভরি চাকাপাত বলে লেট ভ্যারাইটি। আমার নজিরে কোনো লেট ভ্যারাইটি বলে ওসব আম নয়। আচ্ছা, কারণ লেট ভ্যারাইটি বলতে 10 দিন লেটে উঠলো, এটা কোনো লেট ভ্যারাইটি নয়। না, লেট ভ্যারাইটি কোথায়? যখন 2 মাস পরে আমি পাবো আমটা, এটাই হচ্ছে কিন্তু লেট ভ্যারাইটি। আর এটাই হচ্ছে সেই ভ্যারাইটি থ্রি টেস্ট। আচ্ছা, মানে হিমসাগর শেষ হয়ে যাবার 1.5 থেকে 2 মাস পরেও এটা কিন্তু গাছে থাকবে এইভাবেই। আচ্ছা, এই যে ফলসহ গাছ, এর দাম কি রেখেছে? এসব 150 টাকা। 150 টাকা। আর এই ছোট চারা? এর ছোট চারা আছে 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা, ওই দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছে ফল ধরে আছে। আসুন দেখি এই দিকটায়। এ সাইডে সব অনেক পুরানো, শেষ হয়ে গেছে, কিছু গাছ আছে। আচ্ছা আচ্ছা, বাহ, দেখুন এই গাছটিতে আমটা দেখুন, সাইজ দেখুন, কালার দেখুন। চাকাপাত
এটা দেখছেন এই আমটা আরো বড় কিন্তু দেখুন। হ্যাঁ, কালার এসে দেখুন কি এটা হচ্ছে রেড আইভরি। আচ্ছা, এটা রেড আইভরি। এটা ছোট প্যাকেটে বলে একদম। এই যে দেখুন এই গাছগুলো কিন্তু সমস্ত বসানো আছে এরকম বড় ব্যাগে। আপনারা চাইলে এগুলো সব বড় গাছ। এটা হচ্ছে 8T2। 8T2। আচ্ছা দেখুন, আপনারা চাইলে এই বড় ব্যাগ নিয়ে যাবেন, নিয়ে বসিয়ে দেবেন। দেখি 8T2টা এগুলো ছায়া তো সাইজ হয় ভালো, কিন্তু অ্যাকচুয়ালি গোরো ব্যাগে তো সেইভাবে জোর নেই এর ছোট ব্যাগে। আচ্ছা কথা বলি, এদিকে আছে ব্যানানা আছে, ব্রোনাই কিং আছে, ফলদারা। এই যেমন একটা ব্রোনাই কিং। ব্রোনাই কিং দেখুন, ব্রোনাই কিং এগুলো দেখলেই বুঝতে পারবে ডিজাইন। আর পাতাটা এরকম। ব্যানানা হচ্ছে ওইটা না? ওইটা হচ্ছে ব্যানানা। এগুলো হচ্ছে ব্যানানা। এই যে ধরে এই দেখুন হচ্ছে ব্যানানা। এই যে ব্যানানা। এটা হচ্ছে রেড আইভরি। এগুলো কালার চলে আসছে। আচ্ছা একটা কথা বলি আপনাকে, আমি এই যে গাছগুলো দেখছি আপনার প্রায় মাথা হাইট মানে প্রায় 6 ফুট প্লাস 5 ফুট এরকম আছে। হ্যাঁ, এগুলো আমি বলি এগুলো প্রচুর হাইট ছিল। আচ্ছা, এবার এগুলো কিন্তু অনেক উপরে ডাল ছিল বলে আমি আবার কেটে দিয়েছি। আচ্ছা, প্রত্যেকটা ছাড়া আছে দেখতে পাচ্ছি। মাথাটা কেটে দিয়েছি যাতে এখানে 4টে 5টা 6টা করে ব্রাঞ্চ ছাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধারে এই যে সব বার হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছ সব। এইগুলো ওই জন্য কেটে দিয়ে ছোট করে দিয়েছি কিছু গাছ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফলসহ এই যে গাছগুলো রয়েছে নিতে চাই, দাম কেমন লেগে? এগুলো সব 700-র মধ্যে রেট আছে। 700-র মধ্যে? 700-র মধ্যে আছে, যে ভ্যারাইটি হোক। হ্যাঁ, যে ভ্যারাইটি হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে 3 টেস্ট। এটা 3 টেস্ট? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এগুলো 3 টেস্ট মানে আমটার লেট ভ্যারাইটি। লম্বা দেখুন, আমার আঙুল থেকে দেখুন হাতে পুরো এদিকে চলে এসেছে, তাহলে বুঝতে পারছেন কত বড়। আচ্ছা, এটা কি মাটিতে বসানো গাছটা? হ্যাঁ, এগুলো মাদার গাছ। সব এই লাইনে সবই 3 টেস্ট, সব ডোকা কাটা আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যদি আমি আম নেই তাহলে আমি কিন্তু সাইন পাবো না। আচ্ছা, ওই জন্য আমটা নোবা হয় না। যে চারা গাছগুলো আছে বা ফলসরি গাছগুলো সেগুলো আমার বন্ধুদেরকে দেখাই। ধরুন আম গাছ কিন্তু প্রচুর আছে, আর সব থেকে বড় কথা এখানে কিন্তু মাল্টি গ্রাফটেড আম গাছও পাওয়া যায়। মানে একটা গাছে প্রায় 4 থেকে 5 রকম কি 7 রকম আম আপনারা পাবেন। সেই ধরনের আম গাছও কিন্তু এখানে পাওয়া যায়। সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা কোন ভ্যারাইটি আছে? এই যে ভ্যারিকেটেড ছোট চারা যেটা বলছিলাম, হ্যাঁ, এইগুলো। তুমি একটা গাছ তুলুন ওখান থেকে। আচ্ছা, এই হেডের যে গাছগুলো এর দাম বললেন 100 টাকা। 100 টাকা। আচ্ছা কথা বলি, এই যে ছোট গাছগুলো এ গাছে তো এবছরের কোনো সম্ভাবনা নেই? না। আগামী বছর কি ফল আসবে নাকি দেরি হবে আরো? ভেরিকেটেড ম্যাঙ্গো একটু লেটে ফল হয়। লেটে ফল হচ্ছে? কস্তুরি ভেরিকেটেড এগুলো একটু লেটে হয়। আচ্ছা, মানে কমসে কম 2 বছর লাগবে। 2 বছর লেগে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলুন দেখি এটা কোন ভ্যারাইটি আছে। এটার নাম ডকমাই গোল্ড। নাম ডকমাই গোল্ড? হ্যাঁ, এগুলো সব পুরানো চারা। রুট দেখলে বুঝতে পারছো, মোটা মোটা সবই রুট। এগুলো সব রুট দেখুন কিরকম মোটা মোটা রুট, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এসবের দাম কি রেখেছেন? এগুলো সব 150 টাকা। 150 টাকা? আচ্ছা, আর যদি ছোট মানে গত বছরের যে গ্রাফটিন গুলো 1 বছর বয়স, ওগুলো নিলে সব ম্যাক্সিমাম 100-র মধ্যে রেট আছে। এখন রেট আছে? চাকাপাত বলেন যাই বলেন। আপনার যে ফলওয়ালা গাছগুলো রয়েছে আমরা সেগুলো একটু বন্ধুদেরকে দেখাই, মানে ছোট গাছে যে ফলগুলো ধরে আছে। ওই পাশে আছে, চলুন চলুন, চলুন। ছোট গাছে ফল আছে কিছু, দেখতে থাকুন। এখানে কিন্তু চারিদিকে আম গাছ প্রচুর রয়েছে। আমরা ধীরে ধীরে আপনাদেরকে সমস্তটা দেখাবো। আমরা চেষ্টা করছি প্রথমে যে গাছগুলোতে ফল ধরেছে সেইগুলো দেখাবো। অ্যাকচুয়ালি এই ছোট্ট ব্যাগে তো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রেড আইভরি। হ্যাঁ, এই হালকা কালার আসতে শুরু করেছে, কালার আসতে শুরু করেছে। আমটা সাইজ কম হবে। এই দেখুন, আমার মাদার গাছে দেখাবো আম ধরে আছে কিরকম বড় বড় সাইজ। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ছোট্ট গোরো ব্যাগে এই সরু এক ডালা গাছ মুকুল এসছে, একটা আম ধরেছে। কিন্তু এই গাছটা আম না নেওয়া উচিত, কিন্তু অনেক বন্ধুরা বলে আম দেখে নেবো। ওই জন্য কিছু গাছ আমি ছেড়ে দিয়ে রাখি, আবার কিছু গাছ ডোকা কেটে দেওয়া হয়। আচ্ছা, মানে ব্যালেন্স করার জন্য। এটা কোন ভ্যারাইটি বললেন? এটা হচ্ছে রেড আইভরি। রেড আইভরি। এই গাছটি যদি কেউ নিতে চায় এর দাম কি আছে? এ পুরানো গাছ সব 120 টাকা রেখে। 120 টাকা? আচ্ছা, এইসব হচ্ছে থাই অল টাইম আছে। আচ্ছা, থাই অল টাইমে বেডটা কোথায় আছে? এখানে ওই পাশে আছে বেড, অনেকটাই আছে স্টকে। যাচ্ছি পরে। এখান থেকে দেখান। আচ্ছা, ওখানে চলো আরো দেখাচ্ছি। চলুন তাহলে। এই যেমন এখানে আছে এই যে 4 কেজি ম্যাঙ্গো। 4 কেজি ম্যাঙ্গো? ছোট গাছে একটা আম ধরে আছে। ছোট গাছে একটা আম। অ্যাকচুয়ালি 4 কেজি বলতে 4 কেজি তো হয় না। না, সাইজে বড় হয় না, কিন্তু খেতে ভালো না। এটা
তাই? এর থেকে ব্রোনাইকিং লম্বা বড় হয় কিন্তু খেতে ভালো এর থেকে। আচ্ছা, 4 কেজি ফুট দাম কত? খেতে ভালো না। এগুলো সব পুরানো গাছ আছে 150 টাকা, আর নতুন গাছ নিলে ওগুলো 100 টাকা। আচ্ছা, পুরানো গাছ বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি, লম্বা হাইটটা মেন নয়, আচ্ছা, মেন হচ্ছে এই রুট দেখতে হবে মোটা, গ্রাফটিন মিশে গেছে, এইগুলো সব মোটা হয়ে গেছে পুরানো, পাতা পুরানো। এটা যদি বসানো হয় সঙ্গে সঙ্গে এখান থেকে বেরান ছাড়বে। আর যদি এক থাক করে 2 থাক হয়, রুট হবে কাঁচলি, নিচের সরু হবে চিকন, তাহলে সেটাকে কিন্তু অনেক 1 বছর পোষার পরে এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মাল্টিগ্রাফটেড আম গাছ? হ্যাঁ, এগুলো সব মাল্টিগ্রাফটিং অর্ডারই আছে। এগুলো এই বর্ষার সময় সব মূল মেরে তুলতে। আচ্ছা, একবার কথা বলে দিই, যেহেতু অনেক দর্শক বন্ধু নতুন দেখছেন আর কি, আমি এর আগেও ভিডিও করেছিলাম যদিও। এই যে একটি গাছে 5 থেকে 7 রকম আম আপনি তৈরি করছেন, বাঁচছেন আর কি, এই গাছ তো আপনি এখন দিচ্ছেন না। না, এবার এই আম গাছগুলো আপনি কখন কিভাবে দেন সেটা একটু বলে দিন দর্শক বন্ধুদের। অ্যাকচুয়ালি মাল্টিগ্রাফটিং তাড়াহুড়ো করলে হয় না, মাল্টিগ্রাফটিং ধীরে ধীরে নিতে হবে, মানে এটা একটু লেটে নিতে হবে। একটা গাছে যদি আমি এখন একটা সায়ন কেটে বাঁধা হয় এখন, তাহলে সেই সায়নটা কচিয়ে বড় হতে বর্ষা চলে যাবে 2 থাক হতে। তাহলে ওই 2 থাক হওয়া মানে এটা জানতে হবে এটা ছোট কচি গাছ। আচ্ছা, 2-3 মাস 4 মাসের মধ্যে কোনোদিন পুরানো হয় না, তার বেরাংশ তৈরি করা যায় না, একটা টাইম লাগে। একটা ছোট গাছ যদি কেনা হয়, তাকে এবছরে বসালাম, সামনে বছরে গিয়ে কাটিং করলাম, ঝোপালো করতে কিন্তু একটা টাইম লাগে, সময় লাগবে একটা। যার ফলে এবছরে যদি কেউ অর্ডার করে আগামী বছরে বর্ষায় পাবে। আচ্ছা, মানে এগুলো আপনি অর্ডারি ছাড়া করছেন না? অর্ডারি ছাড়া করা হয় না। একটাই, মানে এখন তো ইউটিউব দেখে বহু লোক তো চারা কিনে ফেলেছে। এইবার অনেকে ভাবছে আমার জায়গা শর্ট, আমি একটা গাছ লাগাবো, কিন্তু মাল্টিগ্রাফটিং গাছ যদি লাগানো হয় একটা গাছে 4টে 5টা কি 3টে, তাহলে আমার 3 রকমের আম যেগুলো নেই কি আমার পছন্দর মতো, সেইগুলো আমি ওতে গ্রাফটিং করে লাগিয়ে নিলে তাহলে আমার পছন্দের মতো হয়ে গেছে। দেখা গেল আমার পছন্দের মতো যদি বাঁধা হয়, ওদের কাছে দেখা গেল 4টে ভ্যারাইটি বাঁধলাম, ওদের কাছে 2টো ভ্যারাইটি রয়ে গেল আছে। হ্যাঁ, যার ফলে ওই জন্য অর্ডারই হিসেবে আমি বানিয়ে দেই। আর এগুলো আপনি কোনো গ্রো ব্যাগে করেন না? না, এগুলো মাটির গাছে। গ্রো ব্যাগে কিন্তু মাটির গাছে, মাটিতে সব গ্রো ব্যাগে করলে সমস্যা আছে। যেমন গ্রো ব্যাগে অল্প মাটি থাকে, সেই গাছের কিন্তু গ্রোথ কম। আচ্ছা, তাহলে একটা গাছে যখন 4টে ফেক হবে, 4টে ফেকই কিন্তু সমান হবে না। আচ্ছা, আবার 4টে ফেক সমান হবে না, ওরা কচাবে, কচিয়ে 1 থাক 2 থাক হবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে 1-2 বছর পরে যে ডাউন হওয়া শুরু হবে, কিন্তু কিছু কিছু ভ্যারাইটি ডাউন হয়ে যাবে। আচ্ছা, দেখা গেল 4টে ভ্যারাইটি নিলাম, 2টো ঠেলে উঠলো আর 2টো কিন্তু ডাউন হবে। ওই জন্য প্রত্যেক ভ্যারাইটি গুলো একটা দেখাই, এইভাবে এই ডোকাগুলো, এটা গত বছর বাঁধা, এই যে এটা উঠলো। আচ্ছা, এখান থেকে আমি কেটে দিলাম, এই প্রত্যেক গিট দিয়ে বেরাঞ্চ হবে। এই ভ্যারাইটিটা আচ্ছা, এবছরে বেরাঞ্চ হয়ে যাবে। এইটা এই যে উঠলো, ওঠার পরে আমি এই যে কেটে দিলাম, এখানে বেরাঞ্চ হয়েছে কাটার পরে। আবার এটা যদি ডাউন হয় তখন কিন্তু এটাকে কাটতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এটা আর এটা সমান বলে আমি দুটোই ছেড়ে রেখেছি। আর যদি একটা ডাউন হয়ে যায় তাহলে 3টে উপরে উঠছে, তাহলে ওই 3টেকে কিন্তু কাটিং করে দিতে হবে আগে। দিলে কি হবে, এটাকে ঠেলে তুলে দেবে। যখনই ডোকাটা ওটার কাটিং হবে, এটাকে ঠেলে তুলে দেবে উপরে, তখন কিন্তু এই 4টে সমান শুরু হয়ে যাবে ওদের গ্রোথ। আচ্ছা, এবার একটা কথা আছে, এগুলো মাটির গাছেরই সব থেকে ভালো হয়। যারা অনেকে দেখছেন হয়তো ভাববেন যে মাটির গাছ কি করে বাঁচবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকেই জানেন না নতুন এসব বিষয়ে। এই সমস্ত মাটির গাছে কিন্তু মূল মারা হয়, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। এই মূল মেরে প্রথমে গাছটা রেখে দেন, তারপরে সেই গাছটা তোলা। হ্যাঁ, মূল মেরে কমসে কম 1 থেকে 1.5 মাস রাখতে হবে। এক সাইডে মূল, মানে মাটি খুঁড়ে এক সাইডে মেন মূলটা কেটে দিতে হবে শাপল দিয়ে, দিয়ে ওখানে একটা পলিথিন গুজে দিতে হবে 1/2 পজিশন দিয়ে, এবার মাটি দিয়ে দিতে হবে পলিথিনের বারপিট দিয়ে। ওখানে শেকড় তৈরি হয়ে গেলে এবার ওর মধ্যে শেকড় তৈরি হয়ে যাবে 1.5 মাসে। আবার অপোজিটে ওই 1.5 মাস পরে অপোজিটটা খুঁড়ে এবার তুলে নিয়ে একটা বড় গ্রো ব্যাগে ওটা বসিয়ে দিতে হবে।
এইবার কথায় আসি, এই মাল্টি ক্যাপের যে আম গাছগুলো, এগুলোর প্রত্যেকটা আপনার সব দেখছি বড় গাছ, আপনি বড় করেই দেন আর কি, এরকম বড় করে। এই গাছগুলোর দাম কেমন থাকে? এগুলো মোটামুটি ভ্যারাইটি হিসেবে দাম থাকে, তবে নতুন নতুন অনেকে ফোন করছে যে হংসং রেড ড্রাগন এইসব বিভিন্ন বলছে, কিন্তু অ্যাকচুয়ালি হংজু এগুলো কিন্তু দেওয়া সম্ভব না মাল্টিগ্রাফটিনে। আচ্ছা, কারণ একটা মাল্টিগ্রাফটিন করতে গেলে কমসে কম এর পিছনে 3 বছর টাইম দিতে হয় গাছ তৈরি করতে। তার জন্য আমি 1800 থেকে 2000-এর মধ্যে একটা মিনিমাম রেখেছি। আচ্ছা, এইবারে যদি ওইসব ভ্যারাইটি গুলো বলে, যা ওরই দাম হচ্ছে 1000 টাকা 1200 টাকা, একটা সিঙ্গেল বেঁধে দিলে ছোট গাছই 1000-1200 টাকা নিয়ে নেয়। তাহলে ওটা যদি আমি একটা গাছে দিয়ে দেই, তাহলে কি হবে, গাছটা কিন্তু 3000 3500 হয়ে যাবে। যার ফলে মাল্টিগ্রাফটিন নতুন ভ্যারাইটিতে না নেওয়া ভালো, ওটা ডাউনও তো হতে পারে, এমনকি ওটা ডাউন হতে পারে। যেগুলো আপনি বেঁধেছেন এর মধ্যে দু একটা নাম বলে দিন। এতে মিয়াজাকি আছে, মানে যে যেমন অর্ডার দিয়েছে, বাড়িফোর আছে, চাকাপাত আছে, কিউজাই, থিটেস, হানিডিউ বিভিন্ন রকম বলেছে। আবার এদিকে আপনার কাটিমোনো অনেকে বলেছে, নামডকমাই। আচ্ছা, এবার এইগুলো যদি এখন আপনাকে অর্ডার দেয়, কতদিন পরে পাবে গাছ? এখন অর্ডার দিলে আপনার সামনে এই যে বর্ষা আসছে, এই বর্ষায় পাবে না, আবার সামনে বর্ষায় পরে, মানে 1 বছর পরে, 1 বছর পরে এইভাবে অর্ডার দিয়ে এইভাবে বানাতে হবে। চলুন এবার আমরা আপনার অন্যান্য যে আম গাছগুলো আছে সেগুলো আমরা দেখি। আমরা চলুন সামনে যে কাটিমন যেগুলো আছে, আমরা প্রথমে বলেছিলাম ভিডিওতে আর কি, অল টাইম যে ম্যাঙ্গোগুলো আছে সেগুলো সব দেখায় বন্ধুদেরকে। এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো অল টাইম, যেটা এই যে মুকুল চলে এসছে, এই মুকুলটা যদি রাখা হয় আম ধরবে হয়তো ছোট, আচ্ছা, কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো মুকুলটা ফেলে দেওয়ার কথা। আচ্ছা, এসব গাছগুলো সব 50 টাকা রেখেছি। 50 টাকা? হ্যাঁ, মানে এখান থেকে এসে যেটা বেছে নেবে 50 টাকা, যেটাই বেছে নেবে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আছে? এগুলো আছে কিং অফ চাকাপাত, এও খুব ভালো ভ্যারাইটি, কালারফুল আম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ওই 100-এর মধ্যে রেখেছি। 100-এর মধ্যে? মানে বিদেশি আম মোটামুটি ওই 100 থেকে 150-এর মধ্যে রয়েছে ম্যাক্সিমাম। হ্যাঁ, এবারে কি বলেন তো, মেন হচ্ছে এসব মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি এগুলো ছোট চারা আছে, এর দাম কি আছে? এসব 100 টাকার মধ্যে আছে। আচ্ছা, এটা খুব ভালো একটা ভ্যারাইটি, অস্টিন। আচ্ছা, অস্টিন ম্যাঙ্গো, এও কালারফুল আম। এগুলো রেখেছি সব 140 টাকা। আচ্ছা, যদিও অস্টিনটা অ্যাভেলেবেল নেই, এর পাইকারি রেটটা একটু বেশি, ওই জন্য 140 টাকায় পাইকারি রেটের দাম বলে দিয়েছি। যদি 1 পিস নেয়, 1 পিস নিলেও ওই একই দাম, আর পাইকারি নিলে সে তাদের কোয়ান্টিটির উপরে আচ্ছা, মানে একটা পাইকারি রেট করে দেবো। এগুলো হচ্ছে রেড আইভরি, রেড আইভরি ম্যাঙ্গো। এগুলো সব ওই একই 100-এর মধ্যে আছে। আর যারা পাইকারি নেবে অবশ্যই কম হবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা আচ্ছা, বন্ধুদেরকে একটা জিনিস দেখাই আমি, এই যে মাল্টিগ্রাফটেড আপনার যে সমস্তগুলো সব ছিল আর কি মাটিতে বসানো, এই দেখতে পাচ্ছি আপনি বেশ কিছু টবে তুলেছেন আর কি, এই যে দেখুন। এটা মাটিতে নয়, আমি বলি এগুলো টপ সেটিং গাছ তৈরি করে, দেখা গেল চাকাপাত, মিয়াজাকি, রেড আইভরি, ব্যানানা, এইসব গাছগুলো টপে বসিয়ে সেট করা। আচ্ছা, সেট করে এর থেকে এবারে ওই যে ডাল আছে, ওই ডালগুলো কেটে সব মাল্টিগ্রাফটিং করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একেবারে ডাইরেক্ট টপে সেটিং আছে। আচ্ছা, এগুলো তো মোটামুটি 2 বছর 1 বছরই লাগছে। এগুলো 1 বছরে বলতে এবছরে দেওয়া যাবে না, সামনে বছরে এগুলো। আচ্ছা, এসব এবছরে অর্ডার এগুলো। আচ্ছা, এগুলো কি আম আছে? এগুলো মিয়াজাকি। মিয়াজাকি, এর দাম কত? এসব 100 টাকা। মিয়াজাকি যা আছে সব 100 টাকা আছে। এটা হচ্ছে আমার নার্সারি শেষ প্রান্তে, মানে এগুলো নার্সারি শেষ, এই ধার দিয়ে সব মাদার প্ল্যান্ট বসানো, দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে সব আম ধরে আছে। যদিও আমি তো সায়ন নেই, তা সত্ত্বেও কি পরিমাণে আম মানে ধরেছে বুঝতে পারছো। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি হাতে রয়েছে? এটা এগুলো রেড আইভরি। রেড আইভরি, দেখুন আমের সাইজটা কত বড় রয়েছে, ওই সামনেটা আরো বড় রয়েছে। এই পাশেরটা দেখো, হ্যাঁ এটা আরো বড়, তো 800 গ্রাম ওজন হতে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা এখনো বড় হবে নাকি? হ্যাঁ এখনো বড় হবে এটা। আচ্ছা, আপনার মুখের সামনে ওটা কি কোন ভ্যারাইটি? এটা হচ্ছে বাড়িফোর, এগুলো সব বাড়িফোর। বাড়িফোর,
অনেকটা হিমসাগর মতো দেখছি। হ্যাঁ এই দেখো আমি একটা দেখাই, হুম। কস কি পরিমাণে কাটা দেখো, সব সব কস কাটা কিন্তু ডালে, এক সব কচ কাটা দেখেছো। তাও কিন্তু এই দেখো এটা কচ কেটে নিয়েছি, একটা দেখাই, এই যে কচটা কেটে নিয়েছি, এর পাশ দিয়ে মুকুল হয়ে আম ধরছে। অ্যাকচুয়ালি আম নোবার জন্য কিন্তু আমি মাদার গাছ বসাই না। না, আমাদের তো সায়ন দরকার। হ্যাঁ, এবার অনেকে মনে করে আম ধরা দেখে আমি গাছ নেব। আম ধরা দেখে গাছ নেওয়া মানে ভুল হবে। আগে দেখতে হবে সে নিজে প্রোডাক্ট করছে নিজের মাদার গাছ থেকে কেটে কিনা। যদি আমি 1000 মিয়াজাকিবাদী, তাহলে আমার মাদার গাছ থেকে 1000 কচ কেটেছি কিনা, তাহলে কিন্তু সেটা সঠিক হবে। দেখতে হবে মাদার গাছে কচ কাটা আছে কিনা। তাহলে কি হবে, মাদার গাছ থেকে যদি 500-র মতো কচ কাটা থাকে, তাহলে আমার 500 যদি বেডে থাকে সেই ভ্যারাইটি, তাহলে জানতে হবে এরই। আর যদি আমি 10টা-20টা কচ কাটলাম আর বেডে 1000 চারা, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এটা হচ্ছে মেন। আচ্ছা, কথা বলি আপনাকে, আপনার নার্সারি যারা চেনে না খুব ভালো কথা, যারা আজকে নতুন দেখছে আপনার ভিডিও, আপনার নার্সারি লোকেশনটাকে বলুন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। আর আমার নার্সারিতে আসতে গেলে যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে, তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল যে ট্রেনটা আসে, ওই ট্রেনটা ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশন থেকে আপনি টোটো পেয়ে যাবেন, বদরহাট আসতে হবে। বদর থেকে অটোয় উঠবেন, 5-7 মিনিট যাবে, বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব। আর যদি কোনো বন্ধুরা মানে আসতে চাই, অসুবিধা হয়, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার 6296 10 36 61। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করে নেবেন, আমি ডিটেলস আরও বলে দেবো। আর টোটাল শিয়ালদা থেকে আসতে আমার এখানে 1.5 ঘন্টা টাইম যাবে। এটা এ লাইনে হচ্ছে কিউজাই ম্যাঙ্গো। আচ্ছা, এসব কিউজাই তাও ধরেছে দেখো, মানে এসব মাদার গাছ আর কি, এসব মাদার গাছ। আমার এক এক লাইনই কতটা করে মাদার গাছ দেখলে বুঝতে পারবে। এই লাইনটা পুরো কিউজাই ম্যাঙ্গো। আচ্ছা, মানে এক এক লাইনে এক একটা ভ্যারাইটি। এই দেখো কিউজাই ম্যাঙ্গো কালারও এসছে এখানে। দেখো এই যে কস কেটে নিয়েছি, তাও আবার পাশ দিয়ে মুকুল হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি সাইজ দেখুন, আমটা সাইজ দেখুন, দেখুন আমটা মানে size হাতের তালুর থেকে হালকা এরকম রোদ্দুর পেলে হালকা কালার আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রত্যেক গাছেই সায়ন কাটা হয়, ওই জন্য আমটা ভালো হয় না, বুঝলে। আম নিয়ে তো লাভ নেই, আমার মেন হচ্ছে জাতটা, ভ্যারাইটিটা ঠিকঠাক দরকার। এগুলো হচ্ছে থাই অল টাইম ম্যাঙ্গো। মানে দেখা যাচ্ছে আমাদের এখানে তো অলরেডি আম বড় হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে আপনার এই সমস্ত গাছগুলোতে মুকুল চলে এসেছে। অ্যাকচুয়ালি এর জাতগুলো তো মানে থাই অল টাইম ঠিক আছে, অল টাইম হয়, কিন্তু ভ্যারাইটি হিসেবে আম খুব ভালো না। আম ধরতে চায় না ভালো, প্রচন্ড স্প্রে করে যদিও ধরে, আমগুলো ছোট হয়। আচ্ছা, এর থেকে কাটিমন অনেক ভালো অল টাইমের মধ্যে। আচ্ছা, তাও এর দাম কি রেখেছেন? এই যে এগুলো সব পুরানো গাছ, হ্যাঁ, জোর কলমে সব 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা,